মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? তোমরা বলো নাই কমিটিকে? তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারত। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই? তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলভীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? নামাজ গ্লাস লাগা করে ফেলবে, শব্দ যায় না ভিতরে, শুধু আজানটা হবে, এরপরে নামাজ। না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারত। হ্যাঁ, সমস্যা আছে নাকি? বস। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই? তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলভীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাইরে আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কিনা বুঝবো কেমন? প্রশ্ন আসে না? আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি খাসলাত, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে, ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার খাসলত, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্যে। 3 নাম্বার হচ্ছে, ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত? এই 3টা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ তার রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ লাগবে না?
বুখারী শরীফের প্রসিদ্ধ সবগুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। ফাতহুল বারি শারহু সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, তিনোটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে। শুনতেছেন? ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের অনুসরণ করবে, ওনার সুন্নতের অনুসরণ করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। আবারও বলছি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বীন ইসলাম এর বাইরে, ওনার সুন্নতের বাইরে, ওনার আদর্শের বাইরে, ওনার শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, মারেফত নাই, আছে জাহান্নামের পথ, গোমরাহির পথ। তরিকা একটাই। তরিকা কয়টা? একটা। আমি পীরি মুরিদির কথা বলছি না, ওটা ভিন্ন জিনিস। তরিকা পীরি মুরিদিতে অনেক তরিকা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন ওই ইসলামের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটাকে ইসলাম বানাই দিয়েছেন। তিনি যা অপছন্দ করছেন আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি কেন? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলমের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে কি করি? ভালোবাসি। আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের কুলাঙ্গার সন্ত্রাসীরা 70,000 মুসলমানকে হত্যা করেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারছে না। সেদিন বাকি নাই যেই দিন বিশ্ব মানচিত্র থেকে যুক্তরাষ্ট্র পরাজিত হবে, ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো। প্রিয় ভাইরা, বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাস নামাজ পড়েছেন? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের রাবি আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম, তারও আগে নির্মাণ করছিলেন হযরত আদম। সুবহানাল্লাহ। মনের টান কোন দিক ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, তা আমি দেখি, তার মানে দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন।
কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে একটি মসজিদ আছে, তার নাম এখন মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। যখন আল্লাহর হাবিব 2 রাকাতের শেষে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে ভাইরা, আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানায় দিছেন? তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানায় দিছেন। তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ঈমান বলতে কোনো কিছু না। আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে বলে, আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামের কি ভাগ আছে? প্যাটার্ন আছে? ভার্সন আছে? মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি? ইসলাম একটাই, আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলাম একটাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে যে দ্বীন এনেছেন তার নাম ইসলাম, সেটা একটাই। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে? আছে? প্রিয় ভাইরা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা হজ করছেন না অনেকে? হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা। তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফের তাওয়াফ ফরজ, ইহরাম বাঁধা ফরজ, উকুফে আরাফা, আরাফার ময়দানে থাকা, এটা কি ফরজ। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন তাদের জন্য, যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে, তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ। কিসের হজ? হজ তো কাবায়। কোথায়? হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কাজ। এই জন্য হজের কোনো তুলনা নাই। কেউ যদি হজের তুলনা অন্য কোনো জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে। কারণ হজ হচ্ছে শিআরে ইসলাম, এটার অবমাননা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ। হজ হচ্ছে বাইতুল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লাহ থাকে না আরাফায় থাকে? কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে অবস্থান। সেই জন্য আল্লাহ হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন।
তিনি যা আদেশ করছেন ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো দিন নাই, ইসলাম নাই, নাজাত নাই, মুক্তি নাই, সফলতা নাই, কল্যাণ নাই। আমরা মুসলমান এখানেই ধরা পড়ে গেছি। আজ আমরা দিনকে বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া, মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক স্বার্থে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের মতাদর্শকে গ্রহণ করেছি। এটাই আমাদের ধ্বংসের, পতনের একমাত্র কারণ মুসলমান। আমরা যদি এই মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহের মুখাপেক্ষী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। শুধু তা না, জান্নাতও দিবেন, দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মনোযোগ দিয়া শোনেন। আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায়? 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কতটা? 200 কোটি মুসলমান। কত? পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সবটুকুন প্রাকৃতিক সম্পদের 71 ভাগ মুসলমানের কাছে। এই যে কাফেররা, এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার, কেন এটা জানেন? কথা বলে না। আমেরিকা যে আসতে চাচ্ছে, টের পান? ইয়া আল্লাহ, এ তো সব ঘুমে আছে। টের পান? কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে। আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইলো, হ্যাঁ, যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায়, কক্সবাজারকে তারা নিতে চায়, মহেশখালী নিতে চায়, এয়ার বেস করতে চায়। আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের 5 তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব, বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম, ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। আমাদের সমস্যা 2 দল দালাল, এক দল ভারতের দালাল, আর এক দল আমেরিকার দালাল। আমরা দোনো দালাল, দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো। এই দেশ মুসলমানের দেশ। মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 47-এ রক্ত দিয়েছে মুসলমান, 52 সালে রক্ত দিয়েছে মুসলমান, 71-এ রক্ত দিয়েছে মুসলমান, শাপলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান, আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন আধিপত্যবাদকে আগ্রাসনের কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের দেশে সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল, এই যে রকেট চলে দেখছেন, এখানে যে ব্যাটারি থাকে, আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন? 11,000-এর বেশি স্যাটেলাইট আছে মহাশূন্যে, 11,000-এর বেশি। এই স্যাটেলাইটগুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে, তারপরে অ্যাটম বোম বানাতে ইউরেনিয়াম লাগে। এই ইউরেনিয়াম সহ রেয়ার আর্থ মিনারেল, এটা হচ্ছে বাংলাদেশে যা আছে, এটার বাজার মূল্য হচ্ছে $2.6 ট্রিলিয়ন। এই সম্পদের লোভে আমার দেশে আসতে চায়। সম্পদ আল্লাহ কম দেন নাই, আমাদেরকে বেশি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা 200 কোটি মুসলমান, 57টা দেশ আমাদের, সম্পদ আমাদের বেশি। আমরা মার খাচ্ছি একটা কারণে, আমরা রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের তৈরি করা মন গড়া মতাদর্শ, মতবাদকে গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের পরাজয়ের, বিপর্যয়ের একমাত্র কারণ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস,
ইযা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা এমন ব্যবসা করবে যে ব্যবসা সুদের সাদৃশ্য রাখে। সুদ সুদ বুঝেন না? এখন তার সুদের ওয়াজ হয় না, বক্তারা সুদের ওয়াজ করে না, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। একটা হচ্ছে প্রকাশ্য সুদ খাওয়া, আরেকটা হচ্ছে এই না বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? এমনে না, এ বাহানাটা বুঝেন? বাহানা করে সুদ খাওয়া। আউনুল মাবুদে এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যে ব্যবসাটা পুরাপুরি সুদ না, সুদের সাদৃশ্য আছে। কি আছে? এমন অনেক ব্যবসা আপনারা বাংলাদেশে করেন, যেমন ইটের ভাটাতে যে ইট কিনে রেখে দেয় সিজনে, অন্য সিজনে সুদে সহ টাকা নিয়ে আসে, ইট বাড়িতেও গেল না, ধরলো না, আছে না এটা? আবার কট 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 লাগায়, জমি নিছে 50,000 টাকা দিছে, আর 10 বছর চাষাবাদ করে খাইছে, জমি ফেরত 50,000 ফেরত, তো 10 বছর যে খাইছে ওইটা কি হয়েছে? কথা বলেন। এইরকম সুদ হারাম আমাদের মধ্যে আছে না? এগুলো হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যায় টাকা নিয়েছে 10,000, ফেরতের সময় বলে যে কিছু লাগবে না, 1 বস্তা চাইল সাথে দিয়েন, তো ওই 1 বস্তা চাউল কি? এগুলো হচ্ছে বাহানা করে সুদ খাওয়া। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ব্যবসা করবে এমন ব্যবসা যা সুদের সাদৃশ্য রাখে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ওয়া রাদিতুম বিয-যার'i, কৃষিতেই সন্তুষ্ট থাকবে, আখিরাতের চিন্তা ছেড়ে দিবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর তখন বেইজ্জতিকে সোপর্দ করবেন, লাঞ্ছনা বঞ্চনা তোমাদের উপর দিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনা আল্লাহ সরাবেন না যতক্ষণ না তোমরা আবার দ্বীনের পথে ফিরে আসো। তাহলে আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। কিসে? দ্বীন হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে কোনো দ্বীন নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। তারপরে আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় রাসূল হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, যদি এর থেকে মুখ ফিরায় নাও নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তার মানে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন, সেই দিনকে গ্রহণ না করলে, ওনার সুন্নতকে অনুসরণ না করলে, ওনার শরীয়তকে না মানলে মুসলমান হওয়া যাবে না। আর যে মুসলমান হবে না সে কোনোদিন সুন্নি কিংবা আশিক হইতে পারে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশ্বাস পুরা রাখতে হবে দিন ইসলামের, শরীয়তের, আর সুন্নতকে বিশ্বাস করে যথাসাধ্য আমল করতে হবে। পারবো তো ইনশাল্লাহ ভাই? আমি আজকে কয়েকটা ওয়াদা নিতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাদেরকে। খাঁটি সুন্নি আশিক যদি হতে চান, আমরা সবাই ইসলামকে বিশ্বাস করি, সুন্নতকে বিশ্বাস করি, ঘাটতিটা আমাদের আমলের মধ্যে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? হাত তুলে দেখান, হাত লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি ছুটে যায় তওবা করে কাজা হিসেবে আদায় করে নিন। হাত নামান,
কয়েকটা সুন্নতের অভ্যাস আপনাদের রাখতে হবে, প্রচুর রহমত বরকত পাবেন। তার একটা হচ্ছে দস্তরখানে খাবেন। কিসে? দস্তরখান কিনতে টাকা লাগবে? দস্তরখানে কি করবেন? খাবার খাবেন। আর মেসওয়াক করবেন। কয়বার মেসওয়াক করবেন? 5 ওয়াক্ত নামাজে 5 বার করবো আমরা ইনশাল্লাহ ভাই। বলেন, দস্তরখানে খাবো। দুপুরে খাবার পর সময় নাই, 1 মিনিটের জন্য শুইবেন, তাহলে আপনি কাইলুলা করার সওয়াব পেয়ে যাবেন। রাতে খাবারের পর বাইরে যেতে পারতেছেন না, আপনার বেডরুমে একটু হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি রাতে খাওয়ার পর হাঁটার যে সুন্নত, এই আমলের সওয়াব পেয়ে যাবেন। আমরা সুন্নত তরিকায় জীবন যাপন করবো, পারবো তো ইনশাল্লাহ। আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করব আমরা, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেয়। পারবো না ইনশাল্লাহ? মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर कर रोज़ा प्यारा, फिर कहे हम ख्वाब तुम्हारा या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिही النبوة وحكما لا نبي بعده يا نبي सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব না চলে যাই? আবার তো এশার জামাত হবে, এশার জামাতের পর বসে যাবেন প্রবীণ আলেম শেখুল হাদিস মাওলানা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। তিনি তার বয়ানে যথেষ্ট হেকমা আছে, লুৎফ আছে, তাসির আছে। আপনারা বসবেন, তার বক্তব্য শুনবেন, তার সাথে বিদায় মোনাজাত করবেন। যেহেতু একটা দোয়া করতে বলছেন আপনারা, আমি সংক্ষেপে একটা দোয়া করে দিচ্ছি। এশার জামাত করে যাবে এখানে সব, এশার জামাতের পর বসে যাবেন। যে আমার কাকার সার্জারি হয়েছে এমডিকে, কার? নাদির, যে আমাদের সার্জারি, নাদির আহমদ আইয়ুব, তার জন্য দোয়া করবেন। তার সার্জারি হয়েছে, আমার ভাই হসপিটাল আছে, আর তার ভাই হসপিটালে, তার জন্য দোয়া করবেন খাস করে। আমাদের ছোট ভাই দোয়া চাইছে ওর, আচ্ছা আচ্ছা। আর আমার দাদা দাদির নামে হ্যাঁ, ওকিল, আর মুরিদুল তার দাদা দাদির জন্য দোয়া করবেন। আর এ তো আমার স্নেহের একনিষ্ঠ কর্মী, তার জন্য খাস দোয়া করবেন। আসুন, অনেকেই আছে দোয়া চাওয়ার মতো। ফয়সাল আছে আমার ছাত্র, সাজিদুল বাড়ি আসকালানি, সেও আসছে। আরও অনেকে আছে। আবু বকর কোথায়? এদের জন্য দোয়া করবেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন সবার জন্য দোয়া করবেন। জি, দাঁড়াও না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু
আজকের এই মহতি মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরা আছে, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইমানের দৌলত সিনায় লালন করে তাদের বাবা মা আত্মীয় স্বজন সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। নাদির আহমদ আইয়ুব অপারেশন হয়েছে, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই ফ্যামিলির যত লোক অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। তাদের অধিকাংশই আমেরিকা প্রবাসী, তাদের প্রবাস জীবনটা কল্যাণময় করে দাও, তাদের মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সঁপে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যারা বিদেশ যেতে চায় বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة আল্লাহ, জালালকে তুমি হায়াত দারাজ করো, দ্বীনের সৈনিক বানায় দাও, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বানায় দাও, তাহরিকের কর্মী করে দাও। তার মতো যত যুবক এখানে হাত তুলছে প্রত্যেক যুবককে আল্লাহ তুমি তোমার ওলি হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।